এটার অ্যান্সার হলো এই যেটা নেমো এটা সিলেক্ট করবো। এখন আমাদের এইটা যাবে, কিন্তু আমাদের এই যে মাসিক এটা যাবে না, এটা ছাড়িয়ে দিলাম। আমি শিপ ধরে এটা টিপ দিলে ওটা ছুটে গেছে। এখন আমাদের এখানে এই মাপগুলো যাবে, আর হইলো কি যাবে, এই চিত্র বাংলা টাইপটাও যাবে, এই বক্সটা সব যাবে, শুধু এই মাসিক বা এই ছবির নিচে ছোট ছোট টাইপ এগুলো ফটো সব যাবে না। এগুলো লেখা নাই, তোর ছাড়ার দরকার নেই। এটা দর্শালো ছাড়িয়ে দিচ্ছি, শিপ দিলাম, শিপ ধরে টিপ দিলে ছুটে গেলে। এরপর কপি করতে হবে। হ্যাঁ, প্রথম সিলেক্ট করিয়ে কপি করতে হবে, কোনটা কোনটা নেবেন এই সিলেক্ট করবেন। আর টাইপ যদি হয় যেটা নেবেন সেটা কে.লাইন হইতে হবে, কে.লাইন না হলে কিন্তু ওখানে যাবে না। এই হলো প্রথম কাজ হলো এটা। এরপরে ফটোশপ অন করবেন। অন করিয়া এই ফটোশপ অন হইল। এরপরে কন্ট্রোল এন দিলে একটি চার্ট আসবে, কন্ট্রোল এন। এই কন্ট্রোল এন দিলে একটা চার্ট আসছে। চার্ট আসার পরে এখন হইলো ওয়াইড এবং হাইয়ের ঘরের মাপ, ওহিনের যে মাপ ছিল এই মাপটা অটো এখানে আই পড়বে। এখানে মাপে এনসি অটোমেটিক আই পড়বে। এরপরে হলো রেজুলেশন করে দেবা 171, মুডের ঘরে থাকবে সিএমওয়াই আর এখানে থাকবে হোয়াইট, এই তিনটে। হ্যাঁ, রেজুলেশন করে 171। যদি কারো মেশিনের কনফিগারেশন ভালো হয় তাহলে 200 দেবা, এর উপরে না। 171ই আমরা বেশি কাজগুলো করি, 171 বা যদি হাইট ভালো 200 দিতে হবে। আর হলো 171-এর নিচে কোনো কাজ করবেন না। আর হলো সিএমওয়াই দেবো এখানে, আর এখানে থাকবে হোয়াইট। এখানে থাকবে এটা। এরপর ওকে, ওকে দিলাম। এরপর এখানে এইটা সিলেক্ট হবে, এইটা সিলেক্ট করলেই পেজটা সেন্টার হয়ে গেল, পেজটা ঠিক মিডলে হইলো। এরপরে ওই যেটা কপি করছি ইনস্টলের ওইটাকে পেজ দেন, পেজ দিলে এরকম একটা চার্ট আসবে, এখানে পাত আকারে আনবো, এই পাত সিলেক্ট করিয়া ওকে। এটা সেন্টার করবেন আগে, ওই যে মাঝখানে ম্যাক্সিমাইজে ওখানে ক্লিক করিয়া ওখানে যে ওইটা সেন্টার করে দেবো মাঝখানেরটা। এরপরে এটাকে পেজ দিলে একটা চার্ট আসবে, এখানে পাত সিলেক্ট করিয়া ওকে দিলে কি ওই পাতগুলো এখানে চলে আসবে। এই পাত সিলেক্ট করিয়া ওকে দিলাম, ওকে দিলে ওখানে মাপটা এখানে চলে আসলো, এই মাপ ওখানে চলে আসলো। চিত্র বাংলা যেখানে থাকার কথা, এই মাপটা যেখানে থাকার কথা হুবহু ওই জায়গায় আইয়ে পড়ছে। এই পার্টটা আসার পরে আইয়া জমা হয় কোথায়, লেয়ারে না, এই পার্টটা জমা হয় পাতে। এই পাতে ওয়ার্ক পাত আকারে আসছে, ডাবল ক্লিক করলে আমাদের এই পাত অন হয়ে গেল। আমরা যখন কোনোদিন পাত করি, যেটা পাত করে লঘু পাত করছি, পাত করলেও এখানে পাতে এখন পাত জমে। আর এখানে পাত করি না, ওই পাতটা আনলাম এখানে। এখন যখন আমাদের এই পাত দরকার হবে তখন আমি এখানে সিলেক্ট করবো, আর নইলে এই থাকবো নিচে, এই অবস্থায় থাকবো। যখন দরকার হবে তখন সিলেক্ট করবো, দরকার নাই থাকবো, আনাল পাত পরে যাবে। আর আমরা কাজ করবো হলো লেয়ারে, আমরা যত কাজ করবো সব লেয়ারে। এই ব্যাকগ্রাউন্ডে কেউ কোনো কাজ করবো না, ব্যাকগ্রাউন্ড এরকম সাদা থাকবে। এখন আমাদের কাজ শুরু হবে। কাজ শুরু হইলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই লেয়ার 1, এরপর আবার লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, এরকম যত লাগে আমরা আনিয়ে নেব। কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে কেউ কাজ করবে না, কথাগুলো মনে থাকে জানি। এই লেয়ার 1 দিছি, এই লেয়ার 1 বানাইলাম। এখন এখানে কি কাজ করব, এই পাত চলে আসছে, এই পাত চলে আসছে, লেখা হয়েছে পাত চলে আসছে। এরপরে পরের প্রশ্ন লেখা। এখন হইলো আমাদের এখানে হইলো যে কাজটা, আমাদের যে কোনো প্রোগ্রামে যদি আমাদের কাজ করতে হয় তখন আমাদের এই টুল ছাড়া কাজ করা যাবে না। তাহলে প্রথম প্রশ্নটাই হলো লেখো যে ফটোশপের প্রয়োজনীয় টুলস গুলো না থাকলে কিভাবে আনতে হয়, এই টুলস আনিয়ে নিতে হবে।
ফটোশপের প্রয়োজনীয় টুলসগুলো না থাকলে কিভাবে আনতে হয়? এটার অ্যান্সার হলো মেনু বারের এই উইন্ডোজে গিয়ে একটা হলো টুলস, এই টুলসে ক্লিক করলে আমাদের এইটা আসবে, এই উইন্ডোজে গিয়ে টুলস। আর একটা হলো অপশন, অপশন করলে এখানে একটা মেনু আসে, এই 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 স্কেল লগে দিয়ে একটা মেনু আসবে। হ্যাঁ, মেনু বারের টুলসে, মেনু বারের উইন্ডোজে গিয়ে টুলসে ক্লিক করবেন, অপশনে ক্লিক করবেন। এরপর আরেকটা লাগবে হলো লেয়ার, লেয়ারে ক্লিক করলে লেয়ার, চ্যানেল, পাত তিনটা একবার আসবে, উপরে দুইটা আর হইলে একটা লেয়ার, চ্যানেল, পাতে। এই লেয়ারে ক্লিক করব, লেয়ার, LAYERS, লেয়ারস। লেয়ার ক্লিক করলে এই চার্ট আসলে, এই হলো আমাদের হলো প্রথম কাজ। হইলো টুলস গুলো আইনে নেবে, ফল্ট হবে টুলস অল্প, এই করে এইটা দরকার, এইটা দরকার, এই তিনটে হলে চলে। এই হলো টুলস আনো। পরের প্রশ্ন, আমাদের এইটাকে ইলাস্ট্রেট করেছিলাম, এখানে উল্টা ছিল ফেল, এই ছিল স্টক। এখন এটার নাম হলো, উপরেরটার নাম হলো ফরগ্রাউন্ড আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড। এটা হলো এই এখানে ক্লিক করে চার্ট আসে, কালার চার্টে এর মধ্যে কোনো এইসে, এখানে এইসে সিলেক্ট থাকবে, এরপরে এখানে CMYK এর মধ্যে কালার দেবো। এখানে এখানে দেই ওখানে আন্দাজে কালার হয়ে গেছে, এখানে দিলে আন্দাজ হইলে, এখানে দিলে আন্দাজ হয়ে গেল। আর যদি নির্দিষ্ট দিতে চাও তাইলে এখানে লিখে দেবো, এই যেখানে ব্লু করবো বা সবুজ করবো, এই দিলাম, এই দিলাম, আর এখানে ইয়েলো দিলাম, এই সবুজ হয়ে গেল। ওকে, এই ফরগ্রাউন্ড। আর নিচেটা দেবো মনে করো লাল, তাহলে এটা 0, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, এই লাল হয়ে গেল। এই এখন হলো প্রশ্নটাই হলো যে কিভাবে যে কোনো পাথ সিলেক্ট করে, কিভাবে যে কোনো পাথ সিলেক্ট করে ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে, ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের কালার ওই পাতের মধ্যে ঢোকানো যায়। কালার ওই পাতের মধ্যে ঢুকাবো, মানে ঢুকানো যায়। কিভাবে ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের কালার ঢুকানো যায়, এই অ্যান্সার। এখন আমরা পাঁচ যদি সিলেক্ট করতে হয় তাহলে এইখানে এখানে থাকলে হইবে না, এই পাত যাইতে পাতে আগে যাইয়া এই পাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন কোথায় কালার ঢুকাবো, মনে করেন কাভার এটার ফ্রন্ট সাইড, এটার ব্যাক সাইড। এখন মনে করো যে এই ব্যাক সাইডে মানে ফ্রন্ট সাইডে এখানে এইটা, এই পেন টুলে থাকার পর এখানে এই কন্ট্রোল ধরলে এই সাদাটা আসবে, এই সাদাটা আসলে এটা দিয়ে এরকম টাইনে ধরো, দেওয়া যায়। এইটা ধরলে এইটা ধরো, এইটা ধরলে এইটা ধরো, তুমি এইটা ধরলে এইটা ধরো, এটা ধরো, এরকম টান দিয়ে ধরো, সিলেক্ট হয়ে যাবে। আর যদি মনে করেন এই কন্ট্রোল ধরলে পেন টুলে থাকার পর যদি কন্ট্রোল ধরো সাদাটা আসবে। আর যদি এখানে ডাইরেক্ট সিলেকশন থাকো সাদাটা আছেই, এখানে যদি থাকো তাইলে আর ধরা লাগলো না, ডাইরেক্ট টাইনে ধরা যায়, এটা এখানে ধরা যায়, কন্ট্রোল লাগবে না। যদি পেন টুলে থাকো তাইলে কন্ট্রোল ধরবো। সোজা কথা এই সাদারা দিয়া সিলেক্ট করে ধরতে হবে। এখানে এরকম ধরার পরে হইবে না, এরকম ধরার পরে এখানে এই পাতের নিচে 1 2 3 4 এই চতুর্থটায় এই লোড পাথ এজ এ সিলেকশন, এখানে ক্লিক করলেই, এই ক্লিক করার পরে এই সাদা জায়গায় ক্লিক করো, ওই পাতে আর থাকবো না। এখানে যদি ক্লিক করো তাহলে ওই পাতগুলো আর দেখা যাবে না, কিন্তু এই পাটটার মধ্যে জিরজির আসবে, শুধু এই একটাই নির্দিষ্ট, এই এরকম আসবে। এরকম আসা অবস্থায় লেয়ারে যাব, এই লেয়ারে যাইয়া এখন এটার মধ্যে কি কালার ঢুকাবো, মনে করো সবুজটা ঢুকাবো। সবুজটা কোথায়, ফরগ্রাউন্ডে। ফরগ্রাউন্ডে কালার ঢুকানোর জন্য হলো অল্টার ব্যাকস্পেস, এই
আর ব্যাকগ্রাউন্ডে কালার ঢুকাইতে চাইলে কন্ট্রোল ব্যাকস্পেস। কাম শেষ। এখন এই যে জিরজিটা মাধ্যম কামে কন্ট্রোল ডি লেখেন। প্রথম পার্টটা সিলেক্ট করে এই প্রথমে পার্টটা সিলেক্ট করলাম এই পাত এই, তারপর এখানে এইখানে ডান দিক থেকে চতুর্থটা লোড পাথ এজ এ সিলেকশন, এখানে ক্লিক করলে জিরজির আসবে। সব পাথ সিলেক্ট করার নিয়ম কিন্তু একটাই, কিন্তু যে কোনো পাথ। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। এরপর চতুর্থ এখানে লোড পাথ এজ এ ক্লিক করবেন। ক্লিক করলে এরকম জিরজির আসবে। এই সাদাটা এখান থেকে এখানে সাদা জায়গায় ক্লিক করলে জিরজিটা দেখা যাবে পুরো। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সাদা জায়গায় ক্লিক করতে হবে। প্রথমে লোড পাথ এজ সিলেকশনে ক্লিক করলাম, এরপর সাদা জায়গায় ক্লিক করব। এরপর লেয়ারে গিয়ে এরপরে জিরজির আসার পরে এরপর লেয়ারে যাব। লেয়ার যাইয়া নতুন লেয়ার নিয়ে লেয়ারে যাইয়া নতুন লেয়ার নেব। ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার দেবা না কেউ। লেয়ারে এসে নতুন লেয়ার না এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে নতুন লেয়ার হয়ে যাবে। এই ফরগ্রাউন্ডে কালার ঢুকানোর জন্য অল্টার ব্যাকস্পেস। ফরগ্রাউন্ডে কালার ঢুকাইতে হলে অল্টার ব্যাকস্পেস দাও। আর ব্যাকগ্রাউন্ডে কালার ঢুকানোর জন্য কন্ট্রোল ব্যাকস্পেস। এই এই দিলাম। এখন আমরা আবার আবার পাতে যাই এই ব্যাক সাইডটা ধরবো। আবার এখানে যাইয়া এখানে ধরলাম আবার জিরজির আনলাম। এখন জিরজির আনিয়া এখন কি করব, এখন আবার এখানে এই আবার লেয়ার যাব। লেয়ার যায় নতুন আবার লেয়ার নেব। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ার থাকবে, একটা কালার যেন আর লেয়ারের মধ্যে না ঢোকে। এখন মনে করে যে এটার মধ্যে কি দেবো, এটার মধ্যে মনে করেন লালটা ঢুকাবো। লালটা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ব্যাকস্পেস। এখন এটাকে এত দিতে হবে না, হালকা দিতে হবে। হালকা করে আমি এই অপাসিটি আছে, অপাসিটি এখানে যাইয়া 100 জায়গায় এটা কমাই দিয়ে এরকম হালকা হয়ে গেলে এরকম হালকা থাকবে, হয়ে গেল। এই এখন এখানে এই পুটটা কি করবো, পুটে সবসময় ফন্টের কালার দেবো। ফন্টের কালারটা যাতে ডাইকে থাকে, আর না লিখে এখানে থাকলে অন্য কালার থাকলে এটার মধ্যে সমস্যা করে। এই জন্য এখানে এটা ধরা হয় না, এটা দুইটা একাতে ধরা উচিত। এটাও এই যে আনলাম। জিরজির আনার পরে এখন এটার মধ্যে লেয়ার যাইয়া এটা কোনটার মধ্যে সবুজটার মধ্যে, এই সবুজটা যেটার মধ্যে আছে ওইটার মধ্যে দিয়ে দিই অল্টার ব্যাকস্পেস। এখন ওইটার সাথে হলো এখানে পুট আর কাভার আর পুট এক কালার। বইটা যখন বানাইবে তখন এই কাভারের কালার আর পুটের কালার একসাথে থাকবে। গেলে এখন আবার ওই একই নিয়ম, আবার পাতে যাই এখন আবার কাজ কি, এই হলো চিত্র বাংলার একটা কালার দেবো। এরকম ধরবো, আবার ওই একই নিয়ম। এই জিরজির আনলাম, আবার সাদা জায়গা খেলে আবার নতুন লেয়ার নেবো। এই নতুন লেয়ার নিলাম, নিয়ে এটার মধ্যে লাল ঢুকাবো, সবুজ উঠবে, লাল ভালো ফুটবে। কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন বাদ হয়ে গেল। তারপরে এখন কি কাজ করব, এই হলো আমাদের এখন হলো সেভ কভার ফন্ট। এটা ফন্টেরটা এই এখানে আমাদের কাটা এই ম্যাগাজিন কভার, এটা ওপেন দিয়া এটার মধ্যে কভার ফন্ট সাইজ এই পিএইচডি মোডে সেভ হবে ফাইল। ফটোশপ পিএইচডি মোডে সেভ। আমরা ফটোশপে যত কাজ করবো সব পিএইচডি মোডে কাজ করব।
এখানে গেল হইলো এই হলো আমাদের প্রথম আনলাম কি ডামি আনছি, ডামি আনার পরে কি করলাম, ডামি আনার পরেই আমাদের কি হলো এটা পাথ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার এর মধ্যে এই হলো ঢুকাই দিলাম। এটা সবুজটা আলাদা, লালটা আলাদা, এই টাইপটা আলাদা, সব আলাদা। এই হলো আমাদের প্রথম কাজ হলো এইটা করলাম। এখন কাজ হইলো আমাদের হইলো ইসের টুলসগুলো আমরা পরে করি, এখন আমাদের যে কাজগুলো এইটু কাজ সবাই পারতে হবে। এরপর হলো আমাদের হলো কাজ যেটা এই ম্যাগাজিনের ভিতরে আমাদের ছবি পাত করতে হবে। এই এখন ছবি এনে ছবি আমাদের এই ছবি আমাদের এখানে বিভিন্ন জায়গা ছবি আছে, ছবি আনবেন যখন থাকে স্ক্যান করে নিয়ে নেবেন বা জানবেন এই মনে করেন এই ছবিটাই। এখন এই ছবিটা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট দিলাম, এরপর কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ডব্লিউ দিয়ে বন্ধ করে দিলাম, এরপর পেস্ট করলাম, এখানে আনলাম, এই ফাইলের মধ্যে নিয়ে পাত করব। আবার কোন ছবি আছে যেটা আমি এখানে পাত ওইখানে পাত করে শুধু ওইখান থেকে নিয়ে আসবো, এও হইতে পারে। আমার দুই ধরনের কাজ করে, অনেক সময় আছে দেখা গেছে যে ছবিটা আছে, ছবিটা পাত করে আমি এখান থেকে নিয়ে আসবো। এই এখন আমাদের এই ছবিটা এখানে যেটা ক্লিয়ার আছে এই ধরনের ছবিগুলো আগে পাত করবো। এই ফাইলের মধ্যে নাই। এখন এই ছবিটা আমাদের কি হলো পাত করতে বলছে, কেন পাত করতে বললো, এই গ্রাউন্ড যাবে না, শুধু ছবিটা নেব ওখানে। এখন আমাদের ছবিটা পাত করি আমরা এই ফাইল থেকে ওই ফাইলে নেব, আর আগেরটায় ওই ফাইলের মধ্যেই আমরা কাজ করব। তো এখন এই ছবিটা পাত করে নাই কামে এই জিনিসটা আমাদের জানতে হবে, সবাই জানতে হবে। আর এই ফটোশপের মেইন কাজগুলো আসবে এই এখন এখান থেকে টানতে হবে। এই যে পার্টটা করব, পার্টটা আমাদের একটু একটু হইলো যেন এইটা ছবিটা একটু তার জামার একটু ভিতরে এর বাইরে না যায়, একটু ভিতরে থাকবে। এই টান দিয়া এই লেজ দিয়ে টান নিবার উপরে ওই যে লঘুপাত করছি ওইরকমই। এরকম ভিতরে গাল কাইটে না যায়, এরকম বাইরে না যায়, একেবারে শরীরের গায়ে গায়ে মিশে থাকবে। বরঞ্চ একটু হালকা জানি একটু গায়ের ভিতরে থাকে, একটু হালকা ভিতরে থাকবে। আর যদি তা না হয় তাহলে এই বাইরের কালার দেখবেন ছবির পাশ দিয়ে চলে আসে। এটা বাস করিয়া প্রত্যেকে 10টা ছবি পাত করবে, গুণে গুণে 10টা ছবি পাত করবে। যে 10টা ছবি পাত করবে সে 10,000 পাত করতে হবে। এই এখানে এটা ধরিয়া এখানে শিপ ধরিয়া এখানে সোজা এই দেখা যায় শিপ ধরে ধরার পর বাঁকা গেল, তখন এখানে ওই জন্য একটা লেজ দেওয়া হয়েছে, টান দেওয়ার পর শিফট কন্ট্রোল অল্টার তিনটে চাপিয়া এই রেখে টান দিয়ে দেখবো সোজা হয়ে গেছে। তিনটে চাপি ধরে টান দিলাম সোজা হয়ে গেল। এই তিনটে ধরে এই ছবিটা পাত হয়ে গেল। এরপরে প্রশ্ন লেখা, যেকোনো ছবি পাত করার পর যেকোনো ছবি পাত করার পর কিভাবে এই পাথ সিলেক্ট করে, পাথ সিলেক্ট করে বা ছবিটা সিলেক্ট করে যা লেখা এই পাথের মাধ্যমে আমরা ছবিটা সিলেক্ট করব। হ্যাঁ, ছবি সিলেক্ট করে এক ফাইল থেকে অন্য ফাইলে নেওয়া যায়, এই ফাইল থেকে অন্য ফাইলে আমরা নেব, বা এক ফাইল থেকে আর এক ফাইলে নেব, বা একই ফাইলের মধ্যে আলাদা লেয়ারে তোলা যায়। আলাদা লেয়ারে তুলবো আর না এই ফাইল থেকে ওই ফাইল নেব, কামই এই দুইটা। যখন ওই ম্যাগাজিনের ডামির ফাইলের মধ্যে যখন আমরা কাজ করব তখন আর এই ফাইল থেকে আর অন্য ফাইল নেওয়া লাগবে না, তখন শুধু আলাদা লেয়ার তুললেই হবে।
আর যখন আমরা স্ক্যানিং ফাইলে ছবিটা পাত করব তখন ওখান থেকে কপি করে নিয়ে আসলেই হবে। এখানে আমাদের এটা করার পরে এটা ওই আগের নিয়ম, এই পার্টটা কি করতে হবে, এখন এখানে এরকম জিরজির আনতে ওই আগের মতো এই জিরজির আনতে হবে। এই যে পার্টটা করলাম, পার্টটা এরকম জিরজির আনতে হবে। জিরজির আনার পরে এখন আমরা এই ফাইল থেকে ওই ফাইলে যাবে বা নতুন লেয়ার উঠুক। এখন এই জিরজির আনার পরে কন্ট্রোল অল্টার ডি দিয়ে এই ফেদার দিতে হবে। কন্ট্রোল অল্টার ডি দিয়ে একটা চার্ট আসবে, এখানে এক ছোট ছবি হলে এক দেবেন, আর একটু বড় ছবি হলে দুইটি দিতে পারো। কন্ট্রোল প্লাস অল্টার ডি মানে দুইটা চাপি আর ডিতে চাপ দেবো, ফেদারের অপশন আসবে। এখানে এক ছোট ছবি হলে এক দেবেন, একটু বড় ছবি হলে দুই দিতে পারো, এরকম এক দুইয়ের বেশি না, অল্প। এখন এই ছবিটা ফেদার দিলাম। এখন হইলো আমাদের এই ছবিটা যে লেয়ারে আছে বা যে ব্যাকগ্রাউন্ড আছে ওখানে থাকতে হবে, কিন্তু এইটা কপি করতে হইলে আমাদের যদি এখন যদি এখানে থাকি, এই ছবিটা আছে এইখানে, এখানে থেকে কন্ট্রোল সি দেই, এক কপি হইবে না, কিন্তু ছবিটা যেখানে আছে এখানে থাকতে হবে। এখানে থাকার পরে কন্ট্রোল সি দেবো, সি দেওয়ার পরে এই ওই ফাইল ওপেন করা আছে, ওই ফাইল এক ফাইল থেকে আরেক ফাইল জায়গা মে কন্ট্রোল F6, এই F6 এই। এখন এটার মধ্যে নিয়ে পেস্ট দাও, পেস্ট দেখবো ছবিটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা যায় না। এখন আমরা ফেদারটা কেন দেই, ফেদারটা দেওয়ার মূল কারণটা হলো এই, এটা হলো আমাদের এই যে ছবিটা পাত করছি এই গ্রাউন্ডের সাথে এইটা যেমনি কাঠের ফার্নিচার করার পরে মানে বানানোর পর কি করতে হয়, বার্নিশ করতে হয়, তাহলে ফিনিশিং হয়। এখানেও আমার এই ফেদারটা দিলে এই বার্নিশের কাজটা হবে, মানে এইটা এই 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 ছবি আর হলো ব্যাকগ্রাউন্ড এটার সাথে ফিনিশিং ভাবে মিলিয়ে বসবে। আর যদি ওই ফেদারটা না দেওয়া হয় তাহলে দেখবেন একটা ছবি ব্লেড দিয়ে বা কেসি দিয়ে কাটলে এখানে কাগজের উপরে বসাই দেখেন কেমন দেখা, মানে কাটা 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 ভাব, ওই রকম ফিনিশিং হবে না, মনে হবে যে কাইটে নিয়ে বসাই দিস এরকম। যাতে ওই গ্রাউন্ডের যে গ্রাউন্ডের উপরে বসাবো ওই গ্রাউন্ডের সাথে ছবিটা মিলিয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এই কারণের জন্য এখানে আমাদের এই ফেদারটা দিয়ে পাত করার পরে জিরজির আনবো, তারপর ফেদার জিরজির আনবো, তারপর এই ফেদারটা দেবো, ফেদারটা দিয়ে তারপর এখানে ছবিটা নিয়ে আসবো। আর যদি এখানে আলাদা মানে হয়, এই যদি এইটা আলাদা লেয়ারে তুলতে চাই, দেখেন আলাদা লেয়ারের জন্য এই একই ফাইলের মধ্যে মনে করেন নতুন ফাইল, এই ফাইলের মধ্যে আলাদা লেয়ারে তুলবো ছবিটা। আলাদা লেয়ার তোলার জন্য ওই ফেদার দেওয়ার পর কপি করছি, এখানে কপি করবো না, এখানে ফেদার দেওয়ার পরে কন্ট্রোল জে দেবো, কন্ট্রোল জে। এই কন্ট্রোল জে দিলেই দেখবো যে এই ছবিটাই এখান থেকে এই যে ছবি এখান থেকে দুইটা হয়ে গেছে, মানে এখান থেকে এটা কপি করে অন্য লেয়ার নিয়ে গেছে। এখন যদি তুমি যদি এটা অফ করে দাও, এটা অফ করে দিলে তুমি এই ছবিটা দেখতে পাবো, শুধু এই ছবিটাই যেটা পাত করে আলাদা করলাম এটা হয়ে গেল। এখন তুমি এখান থেকে এই কন্ট্রোল দিয়ে এখানে এই ছবিতে ক্লিক করে এটা জিরজির আসবে অটোমেটিকই, ওরসে কন্ট্রোল দিয়ে টিপ দিলে জিরজির আসলো। এখন তুমি কপি করে যান খুশি নিতে পারো। কি বুঝতে পারছি? এইটা এখন হইলো, এইটা হইলো আমাদের এখানে যেন এটা তো করলাম, এখানে ছবিটা আনা হয়ে গেছে। এখন মনে করেন এই ছবিটাই এই আমাদের ডামি ফাইলের মধ্যে নিয়ে আসলাম। এই ডামি ফাইলের মধ্যে আমরা এটা আমাদের এইটা কোন লেয়ার আছে, এখানে একটা এই যে অটো সিলেক্ট লেয়ার, এটা যদি টিকচিহ্ন দেওয়া থাকে এই ছবিটা কোন লেয়ার আছে টিপ দিলে এটা ওই লেয়ার চলে যাব। এইটা সবুজটা কোন লেয়ার আছে টিপ দিলে ওখানে চলে যাব, এটা কোন লেয়ার আছে টিপ দিলে চলে যাব, এইটা অটো লেয়ার। আর যদি এটা টিকচিহ্ন না থাকে তখন কন্ট্রোল ধরে টিপ দিতে হয়, এই ওই যাচ্ছে এটা কোন লেয়ার আছে, ওই এটা দেখুন কন্ট্রোল ধরে। আর যদি এইটা সিলেক্ট থাকে তাহলে আমি টিপ দিলে আসবে। এখন এখানে ধরলো এই দুইটা ছবি আছে, এখন মনে করেন আমি এখান থেকে আমি এই মেয়েটার ছবিটা নিয়ে যাবো বা এটা নিয়ে যাবো,
এখন আমাদের এইটা নিয়ে যাইতে গেলে তখন আমাদের আবার পাত করতে হবে। পাত করে এটা অন্য ফাইলে নেব না, এই ফাইলের মধ্যে আমি আলাদা লেয়ারে তুলবো। শুধু এখানে আবার এখানে ওই একই নিয়ম, একটু আগে দেখালাম ওইটাই। এখান থেকে আবার কি আবার পাত করবেন এরকম। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে আমাদের। এখন হলো প্রত্যেকে ডামি বানাবেন। ডামি কি আর কি আছে জানি না, গত ক্লাসে কইছিলাম। এখন এই ফাইলটা এই ফটোশপ পর্যন্ত সবাই নেবেন। আর বাসা থেকে আমরা যেটু করাইলাম যে ডামি বানাইছেন এইটু ডেলির কাজ ডেলি আমি দেখতে চাই। আর যদি তা না হয় তাইলে আর ফটোশপ করাম না। ইলাস্ট্রেটর যখন করাইছি খালি আইসেন আর গেছেন, অর্ধেক কোনো বাত হইবে না। যদি ক্লাসের সাথে ক্লাসের কাজগুলো যদি আমরা না দেখি আর যদি প্র্যাকটিস যদি না করি, দেখবেন কোর্স শেষ করছেন কোনো কাজেই লাগাইতে পারেন। কারণ মানুষের জীবনটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। এখন প্রতিযোগিতামূলক ভাবে কে কার চাই ভালো জানে, কে কার চাই ওই রকম ভাবে আমাদের ছায়া পড়ছে, জন্য কালো হয়ে গেছে। কন্ট্রোল অল্টার ডি ডিজেল একটা সাড আইছে না। হ্যাঁ, এই জন্য দেখেন এইটার মধ্যেও লাগবে। এটা পাত করা হয়ে গেলে এখন আমাদের এই চুলের মনে করেন এতটা নেবো, তাহলে এতটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন পুরো নেবেন পুরোটা ঘুরিয়ে আসবেন। এখন যেটু সিলেক্ট হইবে অতটুকুই কিন্তু আপনার কিন্তু আসবে। আর বাইরে এই ওই বাইরে আসবে, এখন যেখান রাখবেন হ্যাঁ ওইটু আসবে। আমরা যতটা এরিয়া দেবো অতটুকুই আসবে, আর বাইরে একটু আসবে। সেভ কন্ট্রোল অল্টার তিনটে চেপে এখন আবার এটা কি এই ফাইল থেকে অন্য ফাইল নেবো, এই ফাইল থেকে অন্য ফাইল নেবো না, এটা তো ডামি ফাইল, অন্য জায়গা থেকে এই ফাইল আনবো। আর এই ফাইলের মধ্যে যখন ছবিটা আনছি এখন পাত করলে এখান থেকে ছবিটা পাত করে আলাদা লেয়ার তুলতে এই তাহলে এখানে পাত করলে ওই পাত হয়ে গেছে। এখানে দিয়ে এই যে এই যে আসলো। এখন কন্ট্রোল অল্টার ডি এক দিলাম। এখন কি করতে হয়েছি কন্ট্রোল জে, এই কন্ট্রোল এই ছবিটা যে লেয়ার আছে ওই লেয়ার থাকতে হইবে, তারপর কন্ট্রোল জে কিন্তু এই হয়ে গেল। এখন এটা ঠিক আছে, দেখা যায় না, দেখা যায় না কারণ এইটা একই ছবি তো এটার মধ্যে দেখা যায় না, এইটার অফ করে দিলে দেখা যাবে। এখন আমাদের সেভ, এই ফাইলের মধ্যে সেভ দিয়ে দেব। এরকম এই কটা করলাম দুইটা। এরকম প্রত্যেকে দামি আনার পরে এরকম ভাবে এরকম ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ঢুকাইবেন। এরপর এরকম একটা ম্যাগাজিন বইটার নাম কালার দেন। এরপর হলো আমাদের কি হলো এরকম 10টা ছবি পাত করেন। এই হলো আমাদের প্রথম কাজ।